আজকে আমরা এলআইসির যে জনপ্রিয় দুটি চিলড্রেন প্ল্যান সেই প্ল্যান দুটি সম্বন্ধে আলোচনা করব এবং ওই প্ল্যানের বৈশিষ্ট্য, নিয়মকানুন, ম্যাচুরিটি, মানি ব্যাক ইত্যাদি বিষয়ে কী কী মিল আছে এবং কী কী পার্থক্য সেই বিষয়ে আলোচনা করব। আসুন আমরা এই প্ল্যান দুটির পরিচয় দিয়ে দিই। চিলড্রেন মানি ব্যাক প্ল্যান টেবিল নাম্বার 732, অপরদিকে জীবন তরুণ টেবিল নাম্বার 734। এবার আমরা আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। জীবন তরুণ প্ল্যান এবং চিলড্রেন মানিব্যাক প্ল্যান দুটোতেই বাচ্চার 30 দিন বয়স থেকে পলিসি নেওয়া যায়। উভয়েরই ম্যাচুরিটি টার্ম বা পলিসি টার্ম বাচ্চার 25 বছর বয়স। একটু খেয়াল করে শুনবেন, পলিসি টার্ম সমান 25 মাইনাস পলিসিতে প্রবেশের বয়স। অর্থাৎ কারো যদি বয়স 3 বছর হয়, পলিসি টার্ম হবে উভয় ক্ষেত্রেই, অর্থাৎ চিলড্রেন মানিব্যাক এবং জীবন তরুণ 25 মাইনাস 3 সমান 22 বছর। সর্বোচ্চ পলিসিতে প্রবেশের বয়স দুটোতেই 12। বাচ্চা 30 দিন থেকে 12 বছর বয়স পর্যন্ত এই পলিসি নিতে পারবে। পিডাব্লিউবি সুবিধা উভয় ক্ষেত্রেই পাওয়া যায়। অপসারের কিছু ঘটে গেলে বাচ্চা লাইফ এসিওর, তার ওপর প্রিমিয়ামের আর কোনো দায় থাকে না, অর্থাৎ প্রিমিয়াম ওয়েভড বা ছাড় হয়ে যায়। এই দুটি পলিসিতে কি কি সুবিধা আছে আমরা একটু দেখে নেব। দুটোই মানিব্যাক প্ল্যান। প্রথম চাইল্ড মানিব্যাক 732, এর ক্ষেত্রে মানিব্যাক হবে 18 বছর বয়সে 20% সামেশ্বরের, 20 বছর বয়সে সামেশ্বরের 20% এবং 22 বছর বয়সে সামেশ্বরের 20% মানিব্যাক হিসাবে পাবে। শেষে 25-এ গিয়ে ম্যাচুরিটি হবে। এবার আমরা দেখে নেব জীবন তরুণে কেমন মানিব্যাক পাওয়া যায়। জীবন তরুণের ক্ষেত্রে মানিব্যাকের 4টি অপশান আছে। প্রথম যে অপশান 1, সেখানে নো সার্ভাইভাল বেনিফিট বা মানিব্যাক অপশান নেই। কেউ জীবন চাইল্ড মানিব্যাকের মতোই এটাকেও একবারে শেষে গিয়ে সম্পূর্ণ ম্যাচুরিটি নিতে পারেন 25 বছর বয়সে। এটা অপশান 1। অপশান 2 কি? অপশান 2 5% অফ সামেশ্বরের 5% করে প্রত্যেক বছর 20 থেকে 24, এই 5 বছর 5% করে মানিব্যাক পাবে। এরপর অপশান 3 বা 3, অপশান 3তে কি আছে? 10% সামেশ্বরের ওপর 10% 20, 21, 22, 23, 24 5 বছর ধরে মানিব্যাক অপশান নিতে পারে। অপশান 4 আছে 15% করে 5 বছর ধরে মানিব্যাক নিতে পারে, অর্থাৎ 20, 21, 22, 23, 24। এরপর আমরা আসি যে এই পলিসির ম্যাচুরিটিতে কী পাবে। জীবন এই চাইল্ড মানিব্যাক এই পলিসির ক্ষেত্রে ম্যাচুরিটিতে হবে টোটাল সামেশ্বর থেকে যে মানিব্যাক 60% অলরেডি পেয়ে গেছে, অর্থাৎ 18 20%, 20-তে 20%, 22-এ 20%, অর্থাৎ 60% টোটাল সে তার সামেশ্বরের থেকে মানিব্যাক হিসাবে পেয়ে গেছে। তাই ম্যাচুরিটিতে 40% অফ সামেশ্বর, তার সঙ্গে যে বোনাস ডিক্লেয়ার হয়েছে এবং যে ফাইনাল অ্যাডিশন আছে, যে হারে আছে, এই তিনটের যোগফল ম্যাচুরিটি হবে। এবার আসি জীবন তরুণে ম্যাচুরিটি কীরূপ আসবে। জীবন তরুণের ক্ষেত্রে অপশান 1-এ ম্যাচুরিটি আসবে 100% সামেশ্বর এবং তার সাথে যুক্ত হওয়া বোনাস এবং তখনকার যে ফাইনাল অ্যাডিশনাল বোনাস, এই তিনটের যোগফল ম্যাচুরিটি হবে। মানিব্যাক অপশান 2-তে ম্যাচুরিটি কী দাঁড়াবে? মানিব্যাক অপশান 2-তে তিনি 5% করে 5 বছরে 25% মানিব্যাক হিসেবে নিয়ে নিয়েছেন। তাই জন্যে তার রেসিডুয়াল যে সামেশ্বর সেটা 75% প্লাস তার সঙ্গে
মূল সামেশ্বরের সঙ্গে যুক্ত হওয়া বোনাস এবং তখনকার হারে ফাইনাল অ্যাডিশনাল বোনাস সহ ম্যাচুরিটি হবে। যদি অপশান 3 নিয়ে থাকেন, মানিব্যাক অপশান 3, অর্থাৎ 10% করে 5 বছর ধরে মানিব্যাক, সেক্ষেত্রে টোটাল সামেশ্বর থেকে 50% উনি মানিব্যাক হিসাবে নিয়ে নিয়েছেন, তাহলে ম্যাচুরিটিতে 50% সামেশ্বর প্লাস মূল সামেশ্বরের উপর যুক্ত হওয়া বোনাস এবং তখনকার হারে ফাইনাল অ্যাডিশনাল বোনাস সহ ম্যাচুরিটি হবে। এরপর আমরা আসি মানিব্যাক অপশান 4। মানিব্যাক অপশান 4-এ তার ম্যাচুরিটি হবে 15% করে 5 বছর মানিব্যাক নিয়েছেন, অর্থাৎ টোটাল সামেশ্বরে 75% মানিব্যাক নিয়ে নিয়েছেন, তাহলে তার রেসিডুয়াল সামেশ্বর দাঁড়ালো 25%। তার ম্যাচুরিটি হবে 25% অফ সামেশ্বর, তার সঙ্গে মূল সামেশ্বরের উপর যুক্ত হওয়া বোনাস এবং তখনকার হারে ফাইনাল অ্যাডিশনাল বোনাস সহ ম্যাচুরিটি হবে। ডেফার মানিব্যাক সেটা শুধুমাত্র 732 অর্থাৎ চাইল্ড মানিব্যাকের ক্ষেত্রে নেওয়া যায়, অর্থাৎ আপনার 18 বছর বয়সে যে মানিব্যাকটা পাওয়ার কথা সেটা আপনি চাইলে ডেফার করে রাখতে পারেন, সেক্ষেত্রে 5.6% ইন্টারেস্ট সহ আপনি সেটা পরে যে কোনো দিন চাইতে পারেন।